আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। বাংলাদেশের রাজনীতি হচ্ছে ব্যবসা, এটা জনসেবা নয়। আপনারা দেখেছেন যে বাংলাদেশের রাজনীতি যারা করে, যারা প্রথমে টাকা পয়সা খরচ করে, লক্ষ লক্ষ টাকা খরচ করে, কোটি কোটি টাকা খরচ করে, যখন নির্বাচিত হয় তারা জনগণের টাকা মেরে কোটি কোটি টাকা তারা শিল্পপতি হয়ে যায় এবং বিদেশে পাচার করে বাড়ি গাড়ি করে ফেলে। এই হচ্ছে বাংলাদেশের রাজনীতিবিদ। এজন্য তারা যখন ক্ষমতা থেকে চলে যায় তারা বিদেশে পালিয়ে যায়, যখন দল ক্ষমতায় আসে তারা আবার নিজ এলাকায় চলে আসে। এই থেকে বেরিয়ে আসতে হবে, আমাদেরকে শিক্ষা নিতে হবে। 54 বছর হয়ে গেল বাংলাদেশ স্বাধীন হবার। এই 54 বছর থেকে আমরা কী পেলাম? কিছুই পাইনি। তাই রাজনীতিবিদদের বোঝা উচিত, জানা উচিত যে বাংলাদেশের মানুষ এত বোকা নয়, বাংলাদেশের মানুষ এত সহজ সরল নয়। এখন বাংলাদেশের মানুষ বুঝতে শিখেছে, বিশেষ করে 24-এর পরে বাংলাদেশের মানুষ এখন বুঝে গেছে যে রাজনীতিবিদ যদি সৎ হয়, যোগ্য হয়, তাকেই তারা বেছে নিবে। শুধু টাকা পয়সা দিয়ে ওই লোকজন এনে মোরা মিটিং মিছিল করলেই আর হবে না। 24-এর যে কারণে বাংলাদেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে গণভ্যুত্থান ঘটিয়েছে, ছাত্র জনতা এবং ফ্যাসিবাদী শক্তি আওয়ামী লীগ সরকার বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। যার ফলে বাংলাদেশে এখন রাজনীতি মানে ব্যবসা এটা হবে না। রাজনীতি মানে হবে জনসেবা। জনগণের কাছে যেতে হবে, জনগণকে ভালোবাসতে হবে, বাংলাদেশের নাগরিককে ভালোবাসতে হবে। এটাই হচ্ছে জনসেবা, এটাই নাম হচ্ছে জনপ্রতিনিধি বা রাজনীতিবিদ। রাজনীতিবিদ দিনরাত ঘুমাবে না, দিনরাত তারা পরিশ্রম করে যাবে কি করে আমার এলাকায় জনগণের কাজ করা যায়, জনগণের বন্ধু হওয়া যায়, জনগণের পাশে এসে দাঁড়ানো যায় তার বিপদে আপদে। কিন্তু বাংলাদেশের রাজনীতিবিদ যারা আছে এরা ঘুষ নিয়ে থাকে, চাঁদাবাজি করে থাকে, বিভিন্ন মামলা বাণিজ্য করে থাকে, যেটা আমরা দেখতে পাচ্ছি ইতিপূর্বে চতুর্দিক থেকে ছড়িয়ে পড়তেছি। এর সঙ্গে এই বিষয়গুলো ভাবতে হবে রাজনীতিবিদরা, যাতে করে রাজনীতি ছেড়ে দেওয়ার পরে যতটুকু সম্পত্তি ছিল তার, যতটুকু তার টাকা পয়সা ছিল, যতটুকু সম্পত্তির মালিক ছিল সে মালিক কারণ জনগণের কাছে সে বুঝে দিবে যে আমি ক্ষমতা গ্রহণ করার আগে আমার সম্পত্তি ছিল এত টাকার, এখন আমি ক্ষমতা থেকে নেমে যাচ্ছি, আমার আমার টাকা পয়সা হচ্ছে এত। এর মানে এখান থেকে আমি কোনো টাকা পয়সা চুরি করি নাই, কোনো বিদেশি টাকা পাচার করি নেই। এরকম ন্যায়পরায়ণ মানুষ আমাদের সমাজের জন্য প্রয়োজন। আমাদের রাজনীতিতে যারা ন্যায়পরায়ণ মানুষ আছে এদেরকেই বর্তমান প্রয়োজন। 54 বছর আমরা দেখলাম বাংলাদেশে যারা রাজনীতিবিদ ছিল এরা নিজেরাই নিজেদেরকে মারামারি করে, কাটাকাটি করে, হানাহানি করে, সন্ত্রাসী করে, চাঁদাবাজি করে, আর ক্ষমতা থেকে চলে যাবার পরে তারা পালিয়ে যায় বিদেশে। আবার ক্ষমতার লোভে দেশে এসে পরবর্তীতে আবার সুযোগ খুঁজে প্রথমে টাকা বিনিয়োগ করে পরে টাকা এখান থেকে উঠিয়ে নিয়ে যায়। এই চরিত্র বদলাতে হবে, দেশ বদলাতে হবে। অর্থাৎ দেশের মানুষের ভালোবাসা পেতে হলে মানুষকে বদলাতে হবে, মানুষের চরিত্রকে বদলাতে হবে। অর্থাৎ মানুষ কখনো পরিবর্তন হয় না, এটা ভুল কথা। পরিবর্তন হতে হবে, রাজনীতি একটা পরিবর্তন চাই, সংস্কার চাই। এজন্য শুধু বাংলাদেশে নির্বাচন হলে হবে না, বাংলাদেশে পুরোপুরি সংস্কার প্রয়োজন। সংস্কারের পরে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, নিরপেক্ষ একটি নির্বাচন হবে। সেজন্য বাংলাদেশের সকল স্তরের মানুষ আজকে ডক্টর ইউনূস স্যারের প্রতি যে ভরসা, আশা, প্রত্যাশা, জুলাই গণঅভ্যুত্থানে 24-এর যে আন্দোলনের স্পিড, সেই স্পিড জন্য তাকে সবাই রেখে দেওয়ার জন্য অনুরোধ করতেছি। বাংলাদেশের চতুর্দিক থেকে বর্তমানে আন্দোলন হচ্ছে, তাকে আমরা 5টি বছর চাই। এবং বাংলাদেশের রাজনীতিবিদরা শিখুক, বুঝুক, জানুক যে বাংলাদেশের জনগণ এখন সেই আগের জনগণ নেই। এখন বাংলাদেশের জনগণ বদলে গেছে, বাংলাদেশের মানুষের চরিত্র বদলে গেছে। ওই 2 টাকা, 5 টাকা, 50 টাকা, 100 টাকা, 200, 500 টাকা দিয়ে একজন মানুষকে কখনো দলে নিয়ে নেওয়া যাবে না বলে আমি বিশ্বাস করি। তাই 200-100 টাকার জন্য আপনার মিছিল মিটিংয়ে যাবেন না। এবং জনপ্রতিনিধি আপনার কাছে আসবে, যারা রাজনীতিবিদ তারাই আপনার কাছে আসবে, তারাই আপনার কাছে দায়ী, বা তারাই আপনার কাছে আসতে বাধ্য হবে। আপনি তাদের কাছে যাবেন না। না যাওয়ার মূল কারণ হচ্ছে তারা হচ্ছে জনপ্রতিনিধি, তারা ব্যবসায়ী নয়। রাজনীতি তারা করে, তারা ব্যবসায়ী নয়, তারা হচ্ছে জনপ্রতিনিধি, জনগণের সেবক। জনগণের সেবক জনগণের সেবক হলে ভোট যদি তারা না পায় তবুও এলাকায় থাকতে পারবে, বা ক্ষমতা পেলেও থাকতে পারবে, না পেলেও থাকতে পারবে। জনগণের ভালোবাসা পেতে হলে তাই সকলকে ঐক্যবদ্ধ হয়ে সমাজটাকে সুন্দর করতে হবে, ভালো করতে হবে, দুর্নীতিকে না করতে হবে। রাজনীতি কোনো ব্যবসা নয়, সেটা হচ্ছে জনসেবা। জনগণের ভালোবাসা পেতে হলে তাই জনগণের কাছে আসতে হবে,
জনগণের প্রতি ভালোবাসা পেতে হলে জনগণের কাছে এসে জনগণের দুঃখ কষ্টে সুখগুলো ভাগ করে নিতে হবে। তাই আসুন, প্রতিটি রাজনীতিবিদদের প্রতি আমাদের আহ্বান থাকবে, উদাত্ত আহ্বান থাকবে, পুরোপুরি সংস্কার করা বাংলাদেশে করে, পুরোপুরি বাংলাদেশে সংস্কার করার পরেই অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য একটি নির্বাচন হোক, সেই আশা প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাজনীতি মানে ব্যবসা নয়, রাজনীতি মানে হলো জনসেবা।